হেই, যারা নেটফ্লিক্সের টাকা উসুল করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে 4টা সিনেমার কথা বলবো যেগুলো দেখে আপনি নেটফ্লিক্সের টাকা উসুল করতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করি। আজকের ভিডিওর 4 নম্বরে থাকা সিনেমাটার নাম হচ্ছে দ্য গ্রেটেস্ট শোম্যান। এই ছবিটি মুক্তি পায় 2017 সালে এবং এটার IMDb রেটিং হচ্ছে 7.5/10। ছবির কাহিনীটা একটু বলি। ছবিটার যে নায়ক উনি খুব দারিদ্রতার সাথে বড় হন এবং উনি চাচ্ছেন এখন যে তিনি দারিদ্রতা থেকে মুক্তি পেতে একটু বড়লোক হতে। তো ওনার মাথায় একটা আইডিয়া আসে, উনি একটা প্ল্যানিং করেন, যেটা হচ্ছে উনি একটা সার্কেস করবেন। সার্কেসের মাধ্যমে উনি সবচেয়ে লম্বা মানুষ, সবচেয়ে খাটো মানুষ এবং দাড়িওয়ালা নারী এরকম বিভিন্ন মানুষ জোগাড় করেন এবং তারপর উনি ওটা চালু করেন। তো এরপর উনি কি বড়লোক হতে পেরেছেন কিনা কিংবা তার যে শো ওটা চলেছে কিনা এটা দেখার জন্য আপনাকে এই মুভি দেখতে হবে। এখন কথা বলবো নেক্সট মুভি সম্পর্কে। মুভিটির নাম হচ্ছে ফ্রাডা বা ফেরারি। এই ছবিটি আসলে একটা গাড়ি কোম্পানিকে নিয়ে, নাম শুনে বুঝতে পারছেন। যেখানে আগে মানে আগে ফেরারি কোম্পানির সাথে টেক্কা দেওয়ার মতো কোনো কোম্পানি ছিল না। ওদের গাড়ি থেকে শুরু করে নাম, খ্যাতি সব দিক থেকে ওরা পারফেক্ট ছিল, তাদের আশপাশে আসার মতো কেউ ছিল না। তো এরপর একটা কোম্পানি আসে যারা তাদেরকে আসলে হারানোর জন্য লেগে পড়ে লাগে এই কোম্পানিটি। ওইখানে একজন ড্রাইভার হিসেবে আসেন যার নাম হচ্ছে ক্রিস্টিয়ান বেল, যাকে আপনারা চেনেন, খুবই মারাত্মক অভিনয় করে, এক কথায় অসাধারণ। তো শেষে কি আসলে ওনারা ফেরারি কোম্পানিকে হারাতে পেরেছে কিনা, গাড়ির যে অসাধারণ রেসিং সব কিছু দেখার জন্য আপনার এই মুভিটা দেখা লাগবে। এটা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। আর যদি নেটফ্লিক্সে প্যাকেজ না থাকে আপনাদের কাছে, তাহলে ওই যে মুভি এক্সপ্লেনেশন যেটা ওটা করতে পারেন, ইউটিউব থেকে রিভিউ দেখতে পারেন। এই লিস্টের 3 নম্বরে থাকা যে সিনেমাটা ওইটার নাম হচ্ছে দ্য থিঙ্কিং অফ এভরিথিং। আমার হয়তো ভুল হতে পারে। এই সিনেমাটা মূলত যে স্টিফেন হকিং, যিনি একজন বিজ্ঞানী ছিলেন, ওনার উপর ভিত্তি করে তৈরি করেছেন। ওনার জীবন কাহিনী, লাইফ, তারপরে ওনার যে অসুস্থতা, ওই সব কিছু এই ছবিটা একেবারে ফুটিয়ে তুলেছেন। আর অনেক কিছু আছে, যারা একটু বিজ্ঞান সম্বন্ধে মুভি দেখতে পছন্দ করেন তাদের এই ছবিটি দেখা একেবারে ভালো হবে আমি বলে মনে করি। তো আজকের ভিডিওর মেইন আকর্ষণ যেটা, যে ছবিটা আমি একেবারে শেষে রেখেছি, সেটার নাম হচ্ছে দ্য প্লে ব্লু আই মনে হয় যতটুক। এই সিনেমাতে ক্রিস্টিয়ান বেল অভিনয় করেছেন। আর ছবির যদি একটু কাহিনী সম্পর্কে বলি, কাহিনীটি হচ্ছে ঠিক এমন: এক গভীর রাতে একটা মিলিটারি একাডেমিতে একজন ছেলে মারা যায়। পরে তার লাশটা পাওয়া যায় এবং লাশটা পাওয়ার পর ওর যে বুকটা ওইটা ছিঁড়া ছিল, ওইখানে তার হৃৎপিণ্ডটা ছিল না। তো এরপরে এই গল্পটা অন্যান্য দিকে মোড় নেয়, যেমন কেউ হয়তো বা ওই যে ব্ল্যাক ট্যাজিকের দিকে গিয়েছে, কেউ বলে এটা খুন। তো এটা নিয়ে একটা রহস্য তৈরি হয় এবং এই রহস্য উদ্ঘাটন করার জন্য একজনকে আনা হয়। তো পরে কি হয় বা এই রহস্যের শেষে কি দাঁড়ায় এটা দেখার জন্য আপনার সিনেমাটা দেখা লাগবে। তা আমার হাইলি রেকমেন্ড থাকবে, আপনি কোনো ছবিও যদি না দেখেন আজকের এই 4টা সিনেমার মাধ্যমে এই সিনেমাটা আপনি দেখবেন। এটা দেখে আপনার কাছে একটা অসাধারণ ফিল আসবে আমি মনে করি। তো টাটা, গুড বাই, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।